যুক্তরাষ্ট্রে এবার সামরিক সদস্যদের বিশেষ সম্মাননা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির দক্ষিণ সীমান্তে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনা ও মেরিনদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন এক পদক, যার নাম মেক্সিকান বর্ডার ডিফেন্স মেডেল। ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসন সীমান্ত রক্ষায় অংশ নেওয়া ১৩ জন সৈনিক ও মেরিন সদস্যকে এই পদকে ভূষিত করেন। মার্কিন যুদ্ধ দফতরের তথ্য মতে মেক্সিকান বর্ডার ডিফেন্স মেডেল MBDM নামের এই নতুন সম্মাননা চালু করা হয়েছে চলতি বছরের ১৩ আগস্ট এবং এটি কার্যকর ধরা হবে ২০ জানুয়ারি থেকে। এ পদকটি দেওয়া হচ্ছে সেই সব সেনা সদস্যদের যারা জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন বর্ডার নামে পরিচিত অভিযানে যুক্ত ছিলেন। তাদের মূল কাজ ছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং হোমল্যান্ড সিকিউরিটি ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগকে সাময়িক সহায়তা দেওয়া। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার প্রশাসনের প্রথম দিন থেকেই আমি ঘোষণা দিয়েছিলাম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মূল দায়িত্ব হবে দেশ রক্ষা। আজ আমরা সেই দায়িত্ব পালন করা সৈনিকদের সম্মান জানাতে এখানে এসেছি। তিনি আরও বলেন, আমাদের সেনারা অসাধারণ কাজ করছে, তারা আমাদের গর্বিত করছে। এই পদক প্রবর্তনের নেপথ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হেগসেথ বলেন, এই মিশন শুরু হয়েছিল এই প্রশাসনের প্রথম দিনেই। আমরা সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং গত ৬ মাসে অবৈধ প্রবেশ প্রায় শূন্যে নেমে এসেছে। তিনি আরও উল্লেখ করেন, নতুন পদকটি ১৯১৮ সালের মেক্সিকান বর্ডার সার্ভিস মেডেল এর অনুরূপ, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় মেক্সিকান সীমান্তে দায়িত্ব পালনকারী মার্কিন সৈন্যদের দেওয়া হয়েছিল। হেগসেথ আরও বলেন, বর্তমানে প্রায় ২৫,০০০ সেনা ও মেরিন সদস্য এই পদক পাওয়ার যোগ্য। সম্মানপ্রাপ্ত সেনারা জানিয়েছেন, তাদের এই স্বীকৃতি সীমান্তে কর্মরত সহকর্মীদেরও অনুপ্রাণিত করবে। ক্যালিফোর্নিয়া ও টেক্সাস সীমান্তে টহল আর্মি সার্জেন্ট জুনিয়র মারিন বলেন, এটি এক বিশাল সম্মান। আমরা প্রতিদিন কঠিন পরিস্থিতিতে কাজ করি, আর আজ আমাদের প্রচেষ্টার স্বীকৃতি মিলেছে। মেরিন কর্পস ল্যান্স কর্পোরাল জেথ কলিন্স বলেন, এই মিশন আমাদের দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর অংশ হতে পেরে আমরা গর্বিত। এ বিষয়ে CNN এবং USA টুডে এর বিশ্লেষণ বলছে, এই পদক কেবল প্রতীকী নয়, বরং এটি ট্রাম্প প্রশাসনের সীমান্ত নিরাপত্তা নীতিকে আরও জোরদারভাবে উপস্থাপনের একটি কূটনৈতিক বার্তাও বহন করছে। কারণ সীমান্ত নিয়ন্ত্রণ বিষয়টি ট্রাম্পের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাদের সীমান্ত প্রতিরক্ষা ভূমিকা পুনরায় তুলে ধরছে। তবে সমালোচকদের মতে, সামরিক বাহিনীর অতিরিক্ত সম্পৃক্ততা সীমান্ত নীতিতে এক নতুন বিতর্ক তৈরি করতে পারে। তবে আপাতত যুক্তরাষ্ট্র সরকার এই পুরস্কারকে দেখছে এক প্রকার অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে, যা সীমান্ত নিরাপত্তা জোরদারে সেনা ও মেরিনদের উৎসাহিত করবে।